আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যারা বাংলাদেশি প্রবাসী ভাই বোন রয়েছেন, আপনাদের জন্য বিশাল বড় সুখবর রয়েছে বন্ধুরা। ওমানের সরকারকে এবং শ্রম মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রবাসী বান্ধব এরকম নিয়ম কানুন করার ফলে আপনারা জানেন বর্তমানে ওমানে কি পরিমাণ প্রবাসীদের সুবিধার্থে নিয়ম কানুন করে রেখেছে। আজকে ওমানের একাধিক গণমাধ্যম এবং পাশাপাশি শ্রম মন্ত্রণালয় থেকে একটি নিউজ তারা বিজ্ঞপ্তি দিয়েছে। এখন থেকে বলা হচ্ছে যে যে প্রবাসীরা যে কোনো মালিকের আন্ডারে ভিসা পতাকা লাগাক না কেন, চাই সে আগের মালিক বা কোনো কোম্পানি বা কোনো যার আন্ডারে লাগাক না কেন, ভিসা লাগানোর পরে মানে পরবর্তী 1 মাসের ভিতরে যদি ওই প্রবাসের কাজের চুক্তিনামা যদি না করে, তাহলে সেই প্রবাসী অন্য কোনো মালিকের আন্ডারে গিয়ে নতুন করে আবার ভিসা পতাকা বা কাজের চুক্তি করে সে কাজকাম করতে পারবে। একটু বিস্তারিত আমি একটু খোলাসা করে বলি, হয়তো অনেকে নিউজটা দেখে পরিপূর্ণভাবে বুঝবেন না, তাই আমি আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে বলি। আমরা যারা বাংলাদেশ থেকে আগে নতুন বিষয়ে আসতাম, নতুন বিষয়ের সাথে একটি কাজের চুক্তিনামা থাকতো। সেই চুক্তির ভিতরে আপনার কাজ কি, ওই কাজের অনুযায়ী ওমানের শ্রম মন্ত্রণালয়ের যে বেতন স্কেল সেটা কিন্তু দেওয়া থাকতো। এখন আপনাকে বিভিন্ন মালিক বা বিভিন্ন ওমানি তানাজ্জুল দেওয়ার নাম করে, বা আপনি ওই মালিকের আন্ডারে চলে গেলেন, বলল যে তোমাকে আমি 150 রিয়াল দিব, 200 রিয়াল দিব, মানে মুখে মুখে একটা কথায় আপনাকে নিয়ে গেল। পরবর্তীতে দেখলেন যে আরে ভিসা পতাকা তো লাগিয়ে ফেললাম, এখন সে আমাকে টাকা দিচ্ছে না, বা তার সাথে আমার সাথে যে কথা কাজ ছিল সেটা কিন্তু একুরেট নাই। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার অধিকার চাইতে যাবেন, তখন বলবে যে তোমার সাথে কি আমার সাথে কোনো চুক্তি হয়েছে, কোনো কাজের চুক্তি আছে, আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। এবং প্রমাণ দেখাতে না পারলে আপনি কোনো আইনি সহায়তা আপনি পাবেন না। এই কারণেই ওমানের শ্রম মন্ত্রণালয় এমন একটা টেকনিক খাটিয়েছে যে এখন থেকে আপনারা চাইলে যে কোনো কারো আন্ডারে যখন তেনাজ্জুল হয়ে যাবেন, আপনার মালিকের 30 দিনের ভিতরে যদি চুক্তিনামা করতে হবে, এবং এখন চুক্তিনামা করতে হবে কোথায়? ওমানের শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে। এখন আপনার কাজের ধরন অনুযায়ী, আপনার পেশা অনুযায়ী তো আপনি দেখবেন যে আপনার কাজ কি এবং আপনার স্যালারি কত, এবং স্যালারি কিন্তু দিতে হবে বর্তমান শ্রম মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী WPS, অর্থাৎ আপনার ব্যাংক কার্ডের মাধ্যমে। এখন ব্যাংক কার্ডের মাধ্যমে যখন দিবে, সেক্ষেত্রে প্রতি মাসে মাসে টাকাটা দিতে হবে। আর প্রতি মাসে মাসে টাকাটা না দিলে তখন অটোমেটিকলি ওই মালিকের আইডি কার্ডে জরিমানা চলে আসবে। আর এই কারণেই মূলত এই আইনগুলো করা হয়েছে প্রবাসীদের মানে প্রবাসীদের সুবিধার্থে, প্রবাসীদের অধিকার সুরক্ষার্থে। কারণ পরবর্তীতে কোনো মালিক বা কোনো কোম্পানি যদি কোনো শ্রমিককে যদি অহেতুক এই বেতন নিয়ে, চুক্তিনামা নিয়ে যদি ঝামেলা করে, সে আইনিভাবে অটোমেটিকলি আইনিভাবে সহায়তা পাবে। পাশাপাশি যদি চুক্তিনামা না করে ভিসা লাগানোর পরে, তাহলে 30 দিনের ভিতরে আপনি ওই মালিক ছেড়ে অন্য কোনো কোম্পানির আন্ডারে চুক্তিনামা করে কাজকাম সবকিছু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি। তারপরে এই বিষয়ে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।